আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বশেষবারের মতো আপনাদের সামনে আবার আমি চলে আসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই গাড়িটার আমরা আপনাদেরকে একাধিক ভিডিও দিছি, আমরা আপনাদেরকে এই গাড়িটার বিসমিল্লাহির রহমানির রহিম করে দিছি। আর এটার যে জিনিসটা হলো, একাধিক ভিডিওর দ্বারা আপনাদেরকে আমরা বোঝানোরও চেষ্টা করলাম যে এই গাড়িগুলোর সাধারণত প্রবলেমগুলো কি হয়, কীরকম হয় এবং এটার সমাধানটা কি আছে এবং কিভাবে আছে। ফখরুল স্যার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ। না স্যার, স্যার একটু পাঠান না, আমি একটু সার্ভিসিং করে দেখি একটু কি অবস্থা কি আছে। শুক্রবার তো স্যার অফ ডে থাকে, শনিবার একটু পাঠান, আমি একটু চেক করে দেখি স্যার। জি স্যার, এমনিতে বাসার সবাই তো ভালো আছে না স্যার? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমরা এখন বের হচ্ছি হলো টেস্টে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো এখন আমরা একটু হাই স্পিড আমরা গাড়িটাকে ট্রায়াল দিব এবং ব্যাটারিটাকে আমরা প্রপারলি হিট দিব। হিট বলতে সাধারণত এই ব্যাটারিগুলো আমাদের টেস্টেড, চেক করা যদিও, কিন্তু তারপরেও আমরা আপনাদেরকে যে জিনিসটা হলো মেজর যে বিষয়টা, সেটা হলো ফাইনালি চেক করে আমরা দেখা যায় গাড়িটা দেবো। যেহেতু এটা ঢাকার বাইরের গাড়ি এবং ঢাকাতে খুব কমই ঢোকা হয়, আর বিশেষ করে এই গাড়িগুলো হিউজ পরিমাণে দৌড়ায়, যেটা আপনারা কিলোমিটার দেখে বুঝতে পারছেন। আপনাদেরকে আমি এক্সাম্পল ধারণার ভিতরে দিয়ে যে জিনিসগুলো আমি বুঝাইছিলাম তার ভিতরে কিলোমিটার মিটার ছিল। এটা 1,23,820 কিলোমিটার। আর দেখা যায় একটা গাড়ি জাপানে চলে আসে, ধরেন আরও টেম্পার হয়, ধরেন 50-60 কিলোমিটার হয়তো বা কাট সিট হয়, মিনিমাম এটা হয়। এটা অস্বাভাবিক কোনো কিছু না, এটা অ্যাভেলেবেল এবং এটা রেগুলার বিষয়, এটা অস্বাভাবিক কোনো কিচ্ছুই না। এটা হলো একটা বিষয়। আলহামদুলিল্লাহ, রাস্তাটা এই মুহূর্তে একটু ফাঁকা আছে, একটু পরে আবার রাস্তাটার 15টা বাজে যাবে, 11টার 12টা না, এটা 15টা বাজে যাবে। তার কারণ হলো যে সবাই মোটামুটি তখন বের হবে এবং আলহামদুলিল্লাহ রাস্তাটা খুব ফাঁকা পাইছি, শুকর আলহামদুলিল্লাহ। তো যতটুকুই সম্ভব হয় আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি এবং যথেষ্ট ভালোভাবেই দেখানোর চেষ্টা করতেছি। আশা করি আপনারা বুঝতেওছেন। তো আমরা এখন টেস্ট রানিং। আমরা এখন এখানে এসে একটা জামে পড়লাম। রৌদ্রটা যেহেতু আমাদের একটু প্রবলেম করতেছে, তারপর আপনারা বুঝে নেবেন। আসলে সব কিছু দেখা যায় ক্লিয়ারলি আপনাদেরকে আমি দেখাতে পারতেছি না কিংবা হচ্ছে না, এটা অস্বাভাবিক কোনো কিছু না। কারণ একা মানুষ, ফোন হাতে, গাড়ি চালাচ্ছি, দেখা যায় সব মিলিয়ে জিলিয়ে দেখা যায় সব দিকে তো আর একবারে কন্ট্রোল করা সম্ভব হয় না। তো মোটামুটি আপনাদেরকে আমি যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করতেছি। আমাদের গাড়িটা রান করতে হবে, চালাতে হবে, আর আমরা এখন সেটাই করতে বের হয়েছি, চালাতে বের হয়েছি। আমরা এখন 300 ফিট, যেটাকে হলো শেখ হাসিনা সরণি, আমরা ওই দিকে মুভ করতেছি এবং আমরা ওই দিকে যাব, গিয়ে আমরা চালাবো, চালিয়ে আমরা চেক করব এবং আপনাদেরকে আমার যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওর সাথে আমার পারাপারি করে লাভ নাই, কারণ বিশেষ করে বনানী এরিয়াটাতে একটু
বর্তমান ভালোই জাম থাকে। এটা থাকার অন্যতম কারণ হলো ইউলুপগুলো হয়ে গেছে সব আপনার একদম মানে বেকট জায়গায়। এই ইউলুপগুলো বেকট জায়গায় থাকাতে সাধারণত এটা তো আমার পরিচিত লাগে। বড় ভাইয়ের তো বেকট জায়গাতে হওয়াতে আসলে যত জাম আছে জট আছে সব এই জায়গার ভিতরে আইসেই ঠেকে। তো এই হলো রাস্তার অবস্থা। তো আমাদের চার্জটা উঠাইতে হবে অনেকটা পরিমাণে। অ্যাক্টিভ হচ্ছে আস্তে আস্তে পারফরমেন্স। এটা অ্যাক্টিভ না করে দিলে আমার টেনশন থাকে মাথায়, কারণ আমার কাজের আমি যথেষ্ট কোয়ালিটি রাখার চেষ্টা করি। কারণ একটা লোক নিয়ে যেন ওই কাজে গিয়ে যেন এই কাজটা করিয়ে যেন কোনো প্রকার হ্যাসালে না পড়ে, এটা নিয়ে আমি খুব টেনশনে থাকি। আর বিশেষ করে তো এই গাড়িগুলোর ক্ষেত্রে যেহেতু ঢাকার বাহিরের গাড়ি, প্রবলেম হলে আমারই দৌড়াইতে হবে আবার, এই একটা পেরেশানি থাকে মাথায় খুব। ও এই হলো আমাদের। না না সমস্যা নেই আমার, এটা আমি এগুলো নিয়ে আমার কোনো ইয়ে না, আমার অভ্যস্ত। তো তো যে জিনিসটা হলো আমাদের বাংলাদেশের লোকাল বাসগুলোর খুব ফুল পাওয়ার থাকাতে আসলে শান্তি পাওয়া যায় না। শান্তিটা না পাওয়ার অন্যতম কারণ হলো জেনে হেনে ব্রেক করে ফেলে, হঠাৎ করে পিছন দিয়ে দেখা যায় আরও কয়েকটা গাড়ি আটকায় পড়ে, হুটহাট ব্রেক করে, দেখা যায় একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়। তো যাই হোক, আমরা আপনাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখালাম এবং এটার আমরা 3 কিলোমিটার গাড়ি চালালাম বর্তমান, এখানে 3 কিলোমিটার আসলাম। আর যেটা হলো যে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী, বর্তমান অবস্থা অনুযায়ী যেই জিনিসটা হয় যে আপনার গাড়িটা চলবে, কিছুদিন চলার পরে একটা রেজাল্ট বের হবে যে কন্ডিশন কী অবস্থা, কীরকম কী আছে। প্রবলেম হলে তো অবশ্যই এটা ইনফর্ম করবে, আর প্রবলেম না হলে, সাধারণত ইলেকট্রিক জিনিস তো এই জন্য বললাম, যদি ইলেকট্রিক না হয়ে এটা কোনো মাউন্ট হতো, কোনো ভিন্ন কোনো আইটেম হতো, তাহলে বিশেষ করে ব্রেক আর ব্যাটারি এই দুইটা জিনিস খুব ইলেকট্রিক এবং খুব সেন্সিটিভ জিনিস হওয়াতে এটাকে আপনার মানে 100 বলা, মানে সাথে সাথে বলাটা ডিফিকাল্ট। বাট ব্র্যান্ড নিউ ব্যাটারি 100%, হ্যাঁ, ব্র্যান্ড নিউ ব্যাটারি আপনি সেট করা আর আপনার কনফিডেন্স 100% রাখা, এতে কোনো সন্দেহ নাই, এতটুকু আপনার জন্য ক্লিয়ার। বাট তারপরেও দেখা যায় 100 প্রোডাক্টের ভিতরে একটা প্রোডাক্ট, 2টা প্রোডাক্ট ফেল করে, এটা অস্বাভাবিক কোনো কিছু না, কারণ ফ্যাক্টরি মিস্টেক হয়। তখন দেখা যায় এই প্রবলেমগুলো আবার আমাদের সলভ করা লাগে, হ্যাঁ, এই প্রবলেমগুলো আবার আমাদের পরে সার্ভিস দিয়ে সলভ করা লাগে। তো এটা আমাদের ঘাবড়ানোর কিছু নেই, কাজ যেহেতু কাজ যেটাই হোক এটাকে ওইভাবেই সার্ভিস দিতে হবে, এটাই বাধ্যতামূলক আমার। তো আমি আপনাদেরকে যতটুকু দেখানোর চেষ্টা করলাম, প্রায় অ্যারাউন্ড 9 মিনিটের মতো হয়ে যাচ্ছে আমার এইখান থেকে আপনার কুড়িল। আমি এখন আছি MES, এখানে আসতে আমার 9 মিনিট লেগে গেল গ্যারেজ থেকে। তো আসলে বাংলাদেশে অধিকাংশ সময় কেটে যায় হলো আপনার যানজটে, মানুষের যে পরিমাণে যানজট, কোনো ডিসিপ্লিন নাই বলতে কি আছে, বাট যতটুকু থাকা উচিত ছিল ততটুকু নাই। এর ভিতরে হয়তো আমরা আইন মানতেছি না, এরকম কিছু ইস্যু থাকে, হ্যাঁ, সরকার ঠিকই বলতেছে আমরা মানতেছি না, এরকমও কিছু বিষয় কাজ করে। তো অ্যারাউন্ড সব মিলিয়ে জিলিয়ে একটা সিচুয়েশন দাঁড়ায়। তো এ পর্যন্তই রইল। আমি এখন উঠে যাব হলো 300 ফিট পূর্বাচল এক্সপ্রেসে আমি এখন উঠে যাব। অলরেডি আপনাদেরকে আমি এ পর্যন্ত এসে চালিয়ে দেখালাম। আল্লাহর রহমতে এখন পর্যন্ত ঠিক আছে। আমি দোয়াও করি, কারণ আমি কখনো চাবো না আমার কোনো প্রোডাক্টে ফল হোক, কারণ এটা আমার ব্যবসার একটা অংশ। কারণ প্রোডাক্ট ফল হওয়া মানে আমি মনে করি যেটা আমার জন্য লজ্জাজনক জিনিস। তো যাই হোক, সকলে খাস করে দোয়া করবেন আমার জন্য, দেশের জন্য, জাতির জন্য, মুসলিম উম্মার জন্য, ফিলিস্তিনবাসীর জন্য, গাজাবাসীর জন্য খাস করে দোয়া করবেন আপনারা অবশ্যই। এই কামনে আপনাদের কাছে আমার রইল।
তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।